ছোট থেকে এই সমস্ত কাজগুলো করান, দেখবেন আপনার শিশু হবে বুদ্ধিমান এবং খুব তাড়াতাড়ি তার মস্তিষ্কের বিকাশ ঘটবে। চলুন তাহলে জেনে নিই এই কাজগুলো কি কি। হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টপ টুতে আপনাদের সকলকে স্বাগত। শিশুদের মস্তিষ্ক গঠনে ভূমিকা রাখে ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিস। এটা আসলে কি? হাত বা পাকে শরীরের মাঝ বরাবর ঘোরানোর নামই হলো ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিস। একে ব্রেন এক্সারসাইজও বলা হয়। আমরা সকলে না জেনেই কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি করি প্রায় সারাদিন। এই ধরনের কাজগুলো শিশুদের দেহে ভারসাম্য আনে। বাচ্চারা কোন হাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে সেটা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি করলে বাচ্চারা ছোট থেকেই সেটা বুঝতে পারে। পাশাপাশি শরীরের সঙ্গে হাত ও পায়ের ছন্দ তৈরি হয় এবং নিজেকে বুদ্ধিমান হিসাবে বড় করতে চাইলে এগুলোর কিন্তু কোনো বিকল্প নেই। তাহলে চলুন আপনাদের আজকে বলে দিই যে ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিস কোনগুলো এবং খেলার ছলে কিভাবে বাচ্চাদের আমরা বুদ্ধিমান করতে পারি। সবার প্রথম বলবো, ঘরের কাজে বাচ্চাকে সাহায্য করতে দিন। ঘরে এমন সমস্ত কাজ আছে যেগুলো খুব সাধারণ কাজ, যেগুলো করলেই কিন্তু বাচ্চাদের এই ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিসগুলো হয়ে যায়। দেখুন, ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিস বলতে এই আমাদের টোটাল শরীরটাকে যদি মাঝ বরাবর আমরা ভাগ করি, তাহলে ডান দিকের বডি পার্টস যদি বাঁ দিকে করি বা বাঁ দিকের বডি পার্টস যদি ডান দিকে করি, সেটাই এক প্রকার ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিস। তো এই ধরনের কাজ, যেমন ধরুন যদি আপনার জানলা থাকে, কাচের জানলা বাচ্চাকে একটা কাপড় দিয়ে বলুন পরিষ্কার করতে, বাচ্চা এইভাবে পরিষ্কার করবে, তাহলে আমাদের হাত কিন্তু আমাদের উল্টো ধারে যাচ্ছে। ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিস কিন্তু এটা একটা। ঠিক তেমনই আপনি টেবিলের মধ্যে ধরুন প্রচুর গ্লাস সাজিয়ে রেখেছেন, সেগুলোকে বাচ্চাকে বলুন একে একে গোছাতে, বাচ্চা এইভাবে গোছাবে, তাহলে কিন্তু এটাও ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিস। বা ধরুন বাচ্চাকে আপনি মাটিতে একটু জল পড়ে আছে, বললেন একটু মুছে দাও তো বাবা, বাচ্চা কিন্তু একটা কাপড় এনে সেটাকে মুছবে, এটাও একটা ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিস। রেগুলার বাচ্চা যখন বই পড়ছে তার মাধ্যমে কিন্তু একটা ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিস হচ্ছে, সেটা যেমন পাতা উল্টানো, বইয়ের পাতাটা যখন উল্টাচ্ছে এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি। গাছে বাচ্চাকে জল দিতে দিন, সেটা কিন্তু একটা সুন্দর অ্যাক্টিভিটি হচ্ছে। তো এই ধরনের ছোট ছোট কাজগুলো যদি আমরা সন্তানদের প্রতিদিন করতে দিই, তার মাধ্যমেই কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটছে। সেকেন্ড বলবো, বাচ্চাকে রেগুলারলি আঁকতে দিন এবং রং করতে দিন। বাচ্চার রং করা এবং ছবি আঁকার মাধ্যমে কিন্তু বাচ্চাদের সৃজনশীলতা বাড়ায়। আমরা যদি বাচ্চাদের ছোট থেকেই আঁকা শেখাই, তাহলে কিন্তু বাচ্চাদের খোলা মনে সৃজনশীল চিন্তাভাবনা বাচ্চারা করতে শেখে এবং আঁকার সাথে সাথে কিন্তু বাচ্চাদের রং করতে অনেক বেশি উৎসাহিত করুন। ছবি আঁকা শিখলে কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের বেশ কিছু উপকার হয়। ছবি আঁকলে বাচ্চারা ছোট থেকেই অনেক কল্পনা শক্তি বাচ্চাদের বাড়ে, বা কোনো কিছু দেখলে সেটা ব্যাখ্যা বা বর্ণনা করতে শেখে খুব সহজেই। এমনকি কথা ছাড়াই কিন্তু বাচ্চারা বাচ্চাদের অনুভূতিটা প্রকাশ করতে শেখে আঁকার মাধ্যমে। গবেষণায় দেখা গেছে বাচ্চারা কোন ছবিতে কি রং ব্যবহার করবে বা একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর কিভাবে সংযোগ স্থাপন করবে, এইগুলো কিন্তু বাচ্চারা আঁকতে গেলে চিন্তা করে, আর এর মাধ্যমেই কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। আমি আমার মেয়ের জন্য বেশ কিছু ড্রয়িং বই কিনেছি। যেহেতু এখন ওদের গরমের ছুটি পড়ে গেছে, তাই পড়াশোনার পর অনেকটা সময় এখন ফ্রি পায়। এই সময়টাকে আমি ওকে এই বইগুলো দিয়ে বসিয়ে রাখি। আমি যে এই আঁকার বইগুলো কিনেছি, এগুলো সবই কিন্তু ফিজিক্সওয়ালা পাবলিকেশনের বই। সত্যি বইগুলো এত কালারফুল আর এত বিভিন্ন ধরনের কার্টুন, ভেজিটেবল, ফ্রুট, সমস্ত কিছুর ছবি রয়েছে। সমস্ত কিছু এর মধ্যে বাচ্চারা আঁকতেও শিখবে, তার সাথে সাথে অবজেক্টগুলোও কিন্তু চিনে যাবে। তাই ছোট বাচ্চাদের জন্য আমি বলবো আঁকার বই হিসেবে কিন্তু এই ফিজিক্সওয়ালা পাবলিকেশনের প্রতিটা বই দুর্দান্ত। এই যে বইগুলো দেখছেন, এই বইগুলোর মাধ্যমে শিশুদের রং করার সাথে সাথে ক্রিয়েটিভিটির বিকাশ ঘটে। বইয়ের এই ছবিগুলো দেখুন, এগুলো রং করতে করতে কিন্তু শিশুদের মনে গুরুত্বপূর্ণ দক্ষতার বিকাশ হয় এবং এই প্রতিটা ছবি রং করার সাথে সাথে আপনার শিশুর রঙের সম্পর্কেও কিন্তু একটা দারুণ ধারণা তৈরি হয়। আর একটা নির্দিষ্ট লাইনের মধ্যে যে রংটা করতে হয় সেই বিষয়েও কিন্তু আস্তে আস্তে দক্ষতা বেড়ে ওঠে। সাথে সাথে এই বইটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু আপনার শিশুর মধ্যে একটা ক্রিয়েটিভিটি এবং কনফিডেন্সও বাড়বে। আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি এই আঁকা আর রং করতে করতে কিন্তু ওর মধ্যে ক্রিয়েটিভিটি অনেক বেড়েছে এবং কনফিডেন্সও অনেক বেড়েছে। এই বইটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু আপনার শিশুরও ক্রিয়েটিভিটি এবং কনফিডেন্স বাড়তে থাকবে। তাহলে চলুন আপনার শিশুর এই বইটা কিনে দিন এবং আপনার শিশুর ভিতরকার শিল্পসত্তাটাকে বেরোনোর সুযোগ করে দিন। এই বইটা আপনারা অ্যামাজন থেকে পারচেস করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। 40% কিন্তু এটার ওপর ছাড় চলছে, তবে ছাড়টা কিন্তু খুব অল্প সময়ের জন্য চলবে। তাই যদি বইটা বাচ্চার জন্য কিনতে হয় তাহলে এখনই পারচেস করে নিন। থার্ড বলবো, ইংরাজির আর্ট। হ্যাঁ, একটা বড় হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড বা বড় আর্ট পেপারের ওপর বাচ্চাকে ইংরাজির আর্ট লিখে দিন বা ইনফিনিটির চিহ্ন বড় করে এঁকে দিন। এর ওপর বাচ্চাকে হাত বোলাতে বলুন।
এরপরেই 8টার ওপর যতবার বাচ্চা পারবে হাত বোলাবে, এটা কিন্তু খুব ভালো একটা মস্তিষ্ক বিকাশের অ্যাক্টিভিটি। এটা বাচ্চা মানে খেলার মাধ্যমে যে কোনো সময় করতে পারে, বা বাচ্চা যদি খুব চঞ্চল হয় সেক্ষেত্রে 8টা অনেক বড় করে এঁকে দেবেন এবং একটা ছোট্ট খেলনা গাড়ি ওর হাতে দিয়ে দেবেন, দিয়ে বলবেন এটা হচ্ছে একটা রাস্তা যার ওপর দিয়ে তুমি গাড়িটাকে চালাবে। বাচ্চা কিন্তু তাতে মজাও পাবে এবং ও কন্টিনিউ এটা করতে থাকবে। কিছুক্ষণ পর দেখবেন বাচ্চার হাতে ব্যথা করছে, বাচ্চা ডান হাতে করছিল, কিছুক্ষণ বাদে সে বাঁ হাতে করবে। এইভাবেই দুটো হাত ও পরিবর্তন করে এটা করতে থাকবে। এই অ্যাক্টিভিটিটা কিন্তু ব্রেনের জন্য খুব ভালো একটা অ্যাক্টিভিটি। নাম্বার 4 বলবো বাছাই করতে দিন। হ্যাঁ, বাছাই করাটাও কিন্তু একটা খুব ভালো ক্রসিং দ্য মিড লাইন অ্যাক্টিভিটি। ক্রসিং দ্য মিড লাইন অ্যাক্টিভিটি কিন্তু শুধুমাত্র একটা মোটর স্কিল না, এটা ভিজুয়াল স্কিলও। তার জন্য আমি বিভিন্ন ধরনের বোর্ড বুক নিয়েছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। আমি এখানে বাছাই করার জন্য বেশ কয়েক রকমের বোর্ড বুক নিয়েছি। এবার এই বোর্ড বুকগুলোর মধ্যে আমি নির্দিষ্ট একটা বোর্ড বুক আমার মেয়েকে বলবো এখান থেকে বাছাই করতে। যেমন ধরুন আমি এতগুলো যে বোর্ড বুক রেখেছি, আমি ওকে এখান থেকে বলছি যে বার্ডসটা তুমি এখান থেকে তুলে বাছাই করো। ও কিন্তু পুরোটা ভালো করে চোখ দিয়ে দেখবে এবং চোখের সাথে সাথে হাতটাকেও গিয়ে কিন্তু মেলানোর চেষ্টা করবে যে কোথায় বার্ড আছে। ও তার থেকে বার্ডটাকে বেছে কিন্তু বাছাই করে আলাদা করবে। তো এইভাবে যদি আমরা বাছাইটা ওদের করতে দিই, এটা কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য খুব ভালো একটা অ্যাক্টিভিটি। নাম্বার 5 বলবো সাইড বেন্ড। এটা কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ। সকালবেলা সন্ধ্যেবেলা যে কোনো সময় বাচ্চা যখন এক্সারসাইজ করতে পছন্দ করবে, ওর মন চাইবে, তখন এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই বাচ্চাকে করাবেন। সাইড বেন্ড এক্সারসাইজটা কীরকম? প্রথমে পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপর কোমর পর্যন্ত সোজা রেখে সাইডে ঝুঁকে ডান হাত দিয়ে ডান পা এবং বাম হাত বাম কানের সঙ্গে লেগে থাকবে, এবং বাঁ হাত দিয়ে বাঁ পা তখন ডান হাত ডান কানের সঙ্গে লেগে থাকবে। এইভাবে স্পর্শ করার চেষ্টা করতে হবে। এটা একটা সাইড বেন্ড এক্সারসাইজ। এটাও কিন্তু বাচ্চাদের বুদ্ধি বিকাশের জন্য খুব ভালো এক্সারসাইজ। নাম্বার 6 বলবো লেটার ক্যান্সেলেশন। লেটার ক্যান্সেলেশনটা কিন্তু আমাদের বড়দের ছোটদের সবার জন্য ভীষণ ভালো একটা ক্রসিং দ্য মিড লাইন অ্যাক্টিভিটি। বড় একটা হোয়াইট বোর্ড, কার্ডবোর্ড বা আর্ট পেপারের ওপর বড় বড় করে বিভিন্ন লেটার পরপর লিখে দিন। ইংলিশ লেটার হতে পারে, বাংলা লেটার হতে পারে। ঠিক সেখান থেকে একটা নির্দিষ্ট লেটার বাচ্চাকে বলে দিন এবং সেখান থেকে সেটাকে ক্যান্সেল করতে বলুন। যেমন ধরুন আমি সামনে যেরকম এ থেকে জেড অবধি বিভিন্ন লেটারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে মিক্সড করে লিখেছি বিভিন্ন লাইনে, তার মধ্যে আমি আমার মেয়েকে বলছি এটাকে খুঁজে বার করে ক্যান্সেল করতে। এটা কিন্তু ছোট বাচ্চাদের পড়াতেও অনেকটা হেল্প হয় এবং ক্রসিং দ্য মিড লাইন অ্যাক্টিভিটিতেও অনেকটা হেল্প হয়। বাচ্চারা কিন্তু চোখের সাথে সাথে এখানে হাতটাও চলছে, ব্রেনটাও চলছে। এটা বাচ্চাদের পড়াতেও অনেকটা হেল্প করে এবং ক্রসিং দ্য মিড লাইনেও অনেকটা হেল্প করে। ভালো করে খেয়াল করে দেখুন, এটা কিন্তু বাচ্চার ব্রেনও চলছে, হাতও চলছে এবং চোখও চলছে। একসাথে চোখের সাথে ক্রসিং দ্য মিড লাইন অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে। আসলে শিশুকে মানুষ করাটা যতটা না বিজ্ঞান, তার থেকে অনেক বেশি শিল্প। তাই আমাদের ঠিকমতো জানতে হবে যে কি করলে শিশুদের শারীরিক, মানসিক এবং চারিত্রিক বিকাশ ঠিকমতো হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শিশুদের মানসিক বিকাশের কতগুলো উপায় শেয়ার করলাম। অবশ্যই রেগুলারলি খেলার ছলে বাচ্চাদেরকে এগুলো করাবেন, বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটবে, মস্তিষ্কের বিকাশ ঘটবে। এখন যেহেতু শিশুদের ছুটি চলছে বা প্রচণ্ড গরমে শিশুরা স্কুল যাচ্ছে না, হয়তো অনেকেই বাড়িতে রয়েছে, তাই পারলে যতটা পারবেন শিশুদের অ্যাক্টিভিটির মধ্যে ব্যস্ত রাখুন। তাহলে দেখবেন শিশুদের মানসিক বিকাশ কিন্তু ত্বরান্বিত হবে। কারা কারা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো বাড়িতে করালেন এবং কোন কোন অ্যাক্টিভিটিগুলো বাচ্চা করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন আমার চ্যানেলটা। ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর আমার পাশে এইভাবেই জুড়ে থাকবেন। টাটা।